ভ্যালেন্সিয়া শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যের এক অবিস্মরণীয় শহর। প্রতি বছর এই শহর জ্বলে ওঠে এক অনন্য উৎসবে, ফায়াসে। ফায়াস উৎসবের ইতিহাস শত শত বছরের পুরনো। ধারণা করা হয় এটি মধ্যযুগীয় কাঠমিস্ত্রিদের ঐতিহ্য থেকে এসেছে, যারা শীত শেষে কাঠের অবশিষ্টাংশ পুড়িয়ে ফেলত। ধীরে ধীরে এটি বিশাল শিল্পে পরিণত হয়, যেখানে ব্যঙ্গাত্মক ভাস্কর্য তৈরি করে সমাজ ও রাজনীতির সমালোচনা করা হয়। ভিডিও ফুটেজে দেখা যায় অন্য ফুটেজে স্থানীয়দের আগুন দেওয়ার আগে ফায়াস ভাস্কর্য ঘুরে দেখার মুহূর্ত ধরা পড়েছে। এই বছর বেশ কয়েকজন শিল্পী বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের ব্যঙ্গাত্মক ভাস্কর্য তৈরি করেছেন, যা রাজনৈতিক মন্তব্য ও সমালোচনার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। পাকো তোরেস নামের একজন শিল্পী প্রধানমন্ত্রী সানচেজকে দ্য গডফাদার সিনেমার একটি চরিত্র হিসেবে চিত্রিত করেছেন, যেখানে তিনি দেখাতে চেয়েছেন যে সানচেজ ভ্যালেন্সিয়ান কমিউনিটির অর্থ লুট করেছেন, যা অঞ্চলটির আর্থিক অবহেলার প্রতি ইঙ্গিত করে। তোরেস আরও কার্লোস মাজনকে ওয়ার্স ওয়ালি নামক শিশুতোষ বইয়ের জনপ্রিয় চরিত্র ওয়ালির রূপে চিত্রিত করেছেন। এ বিষয়ে শিল্পী বলেন, এবছর ফায়াস উৎসবে সবচেয়ে আলোচিত ছিল রাজনৈতিক ব্যঙ্গচিত্র। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজকে দ্য গডফাদারের চরিত্রে রূপদান করা হয়েছে, যা ইঙ্গিত করে যে তিনি ভ্যালেন্সিয়ানস কমিউনিটির অর্থ লুট করেছেন। অন্যদিকে কার্লোস মাজনকে চিত্রিত করা হয়েছে শিশুতোষ বইয়ের চরিত্র ওয়ালি হিসেবে। আমরা মাজনকে ওয়ালি হিসেবে চিত্রিত করেছি কারণ মানুষ খুঁজে পেতে চায় কোথায় তিনি, দুর্যোগের সময় তিনি কোথায় ছিলেন। আমরা ব্যঙ্গাত্মকভাবে বলতে চেয়েছি জনগণ তাকে খুঁজে পাচ্ছে না। শিল্পীদের কাজ শুধু শিল্প সৃষ্টি নয়, এটি সমাজের কথা বলার মাধ্যম। আমরা চাই মানুষ হাসুক, ভাবুক আর বুঝুক যে এই ভাস্কর্যগুলো শুধু কাঠ আর রং নয়, এগুলো বাস্তব জীবনের প্রতিচ্ছবি। প্লাকার্ড হাতে জনতা সানচেজ ও মাজন পদত্যাগ করো লেখা প্রতিবাদী স্লোগান দেওয়া একজন বলেন, 29 অক্টোবর ভ্যালেন্সিয়ায় একদিনেই 1 বছরের বৃষ্টি হয়েছে। এ সময় বন্যাও হয়। বন্যায় 200 এর বেশি প্রাণহানি ঘটে, ক্ষতি হয় অগণিত সম্পত্তির। কিন্তু প্রশাসনের দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন ওঠে, কারণ জনগণকে সতর্ক করা হয়েছিল অনেক দেরিতে। এই কারণে দেশ জুড়ে প্রতিবাদ শুরু হয়। প্রতিবাদের আগুন নিভে যায়, কিন্তু বার্তাগুলো থেকে যায়। ফায়াস উৎসব শুধু আনন্দের নয়, এটি প্রতিবাদের, আত্মপরিচয়ের এবং সমাজের সত্য প্রকাশের এক মাধ্যম। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।